সবাইকে। আমার গেট আপ আর মুখের হাসি থেকে বুঝতেই পারছো আমরা যাচ্ছি পুরুলিয়া। আজ প্রায় অনেক দিনের জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলাম। বেরোনোর আগে প্রণাম করলাম মাকে। মা হাসছিল ঠিকই, কিন্তু সেই হাসিতে একটা চাপা দুঃখ লুকানো ছিল। কারণ আমি খুব একটা বাড়ি থেকে দূরে, তা আবার অনেক দিনের জন্য কখনোই যাই না। তারপরে আমি ঠাকুরঘরে গিয়ে ঠাকুরকে আর বাজরাংবালিকে প্রণাম করলাম। তারপরে ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম। স্টেশনে পৌঁছতে পৌঁছতে চারপাশে একটা আলোর কমে যাওয়া নরম সন্ধ্যা নেমে এলো। ঘড়িতে তখন প্রায় 6টা বেজে গিয়েছে। প্ল্যাটফর্মের আওয়াজ, ট্রেনের হুইসেল আর নিজের ভিতরে টান, সব মিলিয়ে যেন একটা নতুন যাত্রা শুরু। আমরা আছি এখন হাওড়া স্টেশনে। আমরা যাচ্ছি পুরুলিয়াতে। তো সবাই এক্সাইটেড, আমি এক্সাইটেড। যাই হোক ভাই, পুরুলিয়াতে যাবো পাহাড়ে, সাথে কয়েকজন বন্ধু, স্পেশাল মোমেন্ট। তো চলো সিনেমাটিক শটের দ্বারা ভিডিওটা শুরু করি। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গান। সবাই রাতের খাওয়া আমাদের শেষ হলো। বাই দ্য ওয়ে, এখানে আস্তে আস্তে সব বন্ধুরা আসছে। এখানে একটা খাচ্ছে, এখানে স্বাগতা, কি খাচ্ছ তুমি? হ্যালো হ্যালো হ্যালো। এখানে এরা আছে, এখানে অনেকেই আছে, আমার বন্ধুরা আছে। তো চলো বেশি বকবো না। সুদীপা, আমরা যাচ্ছি কোথায়? এই তো সুন্দর হয়ে গেছে ভিডিওটা। আমি অনেক মারামারি করে রেখেছি, তো বুঝতে পারছি না, কিন্তু ভেঙে গেছে। আলটিমেটলি এটা ভেঙে গেছে, ব্রেক হয়ে গেছে। ব্রেক হয়ে গেছে। আমি এটা খেতে পারবো কিনা সাবধানে জানি না। কেউ কারাকারি করছে, সবাই কারাকারি করছে, সবাই। এখন বাজে প্রায় 11টা, আর আমাদের ট্রেন দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তো চলো বেশি কথা বলবো না, ডাইরেক্ট ট্রেনে উঠে কথা হচ্ছে আমাদের সাথে। বান্দর। এখন ট্রেনে উঠে গেছে, এখন বাজে প্রায় 12টা 15। আর আমার ভাই রাতের বেলা ঠিক এনার্জি আসলে সকালের মতো। যাই হোক, তো এখন যাই ঘুমাতে, কালকে সকালে উঠে দেখবো বাইরের ভিউটা কেমন হচ্ছে। তো গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা দিনে আপনাদেরকে সকলকে স্বাগতম। আর ভাই আমাদের ওদিকে এতটাও ঠান্ডা নেই যতটা এইদিকে ঠান্ডা, মানে হাড় কাঁপানোর ঠান্ডা যাকে বলে। আমি সোয়েটার ফোয়েটার কিছু পরিনি, বাইরের দিকে এলাম, বাট বাইরে এসে দেখি ভাই ভালোই ঠান্ডা। এখন ট্রেন আছে আনারাতের, বাইরের ভিউটা ঠিক এইরকম। একটা ভালো সকাল শুরু হতে কী চাই? ফগি পুরো একদম, বাইরেটা পুরো কুয়াশায় ভরপুর, দারুণ লাগছে। ফ্যামিলি ছেড়ে বেরোনোর খুব একটা অভ্যেস নেই, তাই অনেক দিন পর যখন এই যাত্রায় বেরোলাম, মনে একটা আলাদা টান ছিল। ভাবিনি যে বাড়ি ছেড়ে বেরিয়ে বন্ধুরাই একসময় আমার নতুন পরিবার হয়ে উঠবে। রাতের ট্রেন জার্নিটা আমার হেসে খেলে গল্প করে দারুণ কাটালাম। ওদের সবার হাসি, শান্ত মুখগুলো যেন ভরসা দিচ্ছিল। চিন্তা করিস না, আমরা আছি। কিন্তু আসল মজা তো এখনো শুরুই হয়নি। পাহাড় ডাকছে, আর আমরা বন্ধুরা মিলে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো। মর্নিং মর্নিং সবাইকে, গুড মর্নিং মর্নিং গুড মর্নিং। আর আমি ঘুমিয়েছি, তো আমার তো ঘুম হয়নি সেরকম। ঘুমোচ্ছি উঠছি। তো সেই তোমার কি ঘুমোলো রাতেবেলায়? টাকা ওইদিকে, আরে মুখটা হেভি লাগছে যে। ঘুমিয়েছি তোমার? ঘুমিয়েছে রাতেবেলা? কেন ঘুমায়নি কেন? হ্যাঁ, আমি তো সারা তোমার জ্বালাতন করেছি। গুড মর্নিং, তুই শুনতে পেয়েছিস? ওই জ্যান্ত ছিল, ওদের জ্যান্ত ছিল। আরে না, আমি ডাকিনি, আমি সামনে গেছি, সামনে বলছি গুড মর্নিং বলে ডাকতে যাচ্ছি, ও দেখি স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ফাইনালি উই রিচ আওয়ার ডেস্টিনেশন বড়াভূম।
ভাই বাইরেটা আলাদা, এখান থেকেই আমার এক্সাইটমেন্ট এতটা, মানে ঘোরার সময় আমার কি এক্সাইটমেন্ট হবে তোমরা বুঝতেই পারছো। আর এখানে তো লোকই নেমেই গেছে। ট্রেন থেকে নামার সাথে সাথেই যেন পুরুলিয়ার হাওয়াটা আলাদা করে গাছ হয়ে গেল। চারিদিকে শুধু মুখে মুখে হাসি আর উত্তেজনা। আমরা সবাই বন্ধুরা মিলে স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, কেউ সামনে, কেউ পিছনে, আবার কেউ ক্যামেরার দিকে তাকিয়ে মুচকে হাসি দিচ্ছে। এতদিন পর একসাথে কোথাও ঘুরতে এসেছি, সেই আনন্দটাই চোখে মুখে ফুটে উঠছিল। তারপরে শুরু হলো ব্যাগ তোলার পর্ব গাড়িতে। একদিকে কেউ ব্যাগ নামাচ্ছে, কেউ গাড়িতে তুলছে, আর কেউ ক্যামেরা বন্দি করছে। এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে লুকিয়ে আছে আসল ট্রাভেলের আনন্দ। স্টেশনের সেই ভিড়, আমাদের হাসিখুশি মুখ, আর নতুন জার্নির উত্তেজনা, সব মিলিয়ে শুরু হয়ে গেল আমাদের পুরুলিয়া জার্নির গল্প। যাবো হোটেলে, গাড়ি আসবে, হোটেল থেকে আই থিঙ্ক আমাদের গাড়ি বুক করা আছে, সেখান থেকে আমাদের গাড়ি আসবে, আর গাড়িতে করে আমরা যাব আমাদের হোটেলে। তো চলো যাই হোটেলে। গাড়ি আই থিঙ্ক এসে গেছে, গাড়িতে ব্যাগগুলো দেবো, দিয়ে হোটেলের দিকে রওনা দেবো। প্রকৃতির বুক ছেড়ে আছে, এদিকে আমাদের আছে সোমু ভাই, সৈকত আছে, এদিকে রাজদীপ আছে, প্লিজ হাই রাজদীপ, সৈকত, এদিকে তোমার শ্রাবণী আছে, শ্রাবণী, এদিকে দেখো কি করছো তুমি বলো, এদিকে শামসুন আছে, আর এদিকে আছে আমাদের তামান্না। কিছু বলতে চাও তুমি? এখন খাচ্ছো? বাইরেটা খুবই সুন্দর লাগছে। চলো প্রকৃতির মাঝখান দিয়ে এখন আমরা হোটেলের দিকে যাই, গিয়ে কথা হবে। ना धूप चले ना छाँव, कैसे तेरी गुदगुदी, कैसे ठोर टिके ना पाँव। সো অলরাইট গাইস, এই মুহূর্তে ঘরে ঢুকলাম, আর রুমে ঢুকে ভাই সব থেকে আগে আমরা যেটা নোংরা করলাম সেটা হলো আমাদের বেডরুম। ভাই প্রত্যেকটা ছেলের ভাই বেডরুমের এই জিনিসগুলো ভাই কি, প্রত্যেকটা ছেলের ব্যাগ সাথে জামা কাপড় ভাই চারিদিকে ভর্তি। কিন্তু 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 আমাদের রুম ফেসিলিটি সত্যিই খুবই ভালো। আমাদের যে হোমস্টেতে আমরা আছি সেটা তোমাদেরকে দেখাবো, সত্যিই সুন্দর। কারণ গরম জলের ফেসিলিটি আছে, জলের ফেসিলিটি, তাছাড়াও রুমগুলো এত বড় লাক্সারিয়াস রুম দিয়েছে, মানে আলাদাই লাগছে। তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে আমাদের হোটেলে যে সামনেটা আছে তোমাদেরকে দেখাবো। চলো এই মুহূর্তে ফ্রেশ হয়ে নিলাম, কারণ বাইরের দিকে সারা রাত এসে ভাই অনেক কষ্ট হচ্ছিল, আর কষ্টের জন্য এই মতো স্নান টান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। তো চলো এখন নিচে যাবো, আই থিঙ্ক ব্রেকফাস্ট ইজ রেডি, আর আমি গিয়ে সেটা খাবো। আর এটা হচ্ছে আমাদের যে গেস্ট হাউস, এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, এটা হচ্ছে শোভালয় গেস্ট হাউস আছে এটা। যাই হোক বেশ অনেকটাই বড়, আর ভিতরের রুমগুলো সত্যি এটা বেশ অনেকটাই বড় ভাই, অনেকটাই, মানে রুমগুলো তো এমনি দেখলে দেখালাম তোমাদেরকে, অনেকটাই বড়। আর আমাদের ঠিক হোমস্টের সামনে এই ধরনের একটা মন্দির আছে ভাই, ঠাকুরের মন্দির। যাই হোক চলো ভিতর দিকে যাই, এখন হয়তো সকালে ব্রেকফাস্ট খাবো, দেখি কি আছে ব্রেকফাস্টে। হে পুরুলিয়াবাসী, আমি চলে এসেছি তোমাদের রাজ্যে। যাই হোক দেখলেই তো ব্রেকফাস্ট হয়ে গেল, আর এখন ফ্রেশ ট্রেশ হয়েও গেছি। এইবারে তোমাদেরকে বলবো আমরা কেন সবাই মিলে এক্সকারশনে এখানে এসেছি। তো আমরা সবাই কি করতে, কেন, কিসের জন্য সব বন্ধুরা এক জায়গায় হয়েছি। তো আমরা এসেছি বিকজ আমাদের 14 পিরিয়ডটা পেপার আছে, যেখানে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে। তো তার জন্য আমরা পুরুলিয়াকে বেছে নিয়েছি, নট অনলি পুরুলিয়া, তাছাড়াও আছে বাঁকুড়া, বিষ্ণুপুর, সেইগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। আমরা এসেছি কলেজ থেকে প্রায় 25 জন, হ্যাঁ 25 জন এসেছি কলেজ থেকে। আমাদের ম্যাম আছে, পিএইচডি স্কলার আছে, তাছাড়াও অনেক বন্ধু বান্ধবী সবাই আছে। তো একসাথে সবাই মিলে হুল্লোড় করব। তো চলো আমি হুল্লোড় করতে থাকি। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি, এটা হয়তো পার্ট 1 হিসেবে আসবে, আর আস্তে আস্তে তোমাদেরকে আলাদা আলাদা পার্ট দেখাবো। যাই হোক, তো ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বাই।